আজকে গুরুত্বপূর্ণ দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। বিষয় দুটি খুবই গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ বিষয় দুটাই হচ্ছে আপনাদের প্রশ্ন। এক ভাই প্রশ্ন করেছেন যে প্রিন্স ভাই, অনলাইন জুয়া প্রশাসন বা কোনো আইনের কোনো ব্যবস্থা নিচ্ছে না কেন? আর একটা প্রশ্ন হচ্ছে যে এই অনলাইন জুয়া থেকে কিভাবে বের হব? এখানে তো অনেক টাকা লস হয়ে গেছে, কিভাবে বের হইতে পারি? এই গুরুত্বপূর্ণ দুইটি প্রশ্নেরই উত্তর ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করব। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার এবং শোনার জন্য অনুরোধ জানাচ্ছি। দেখেন, প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে এই যে অনলাইন ক্যাসিনোগুলো, ফেসবুক, ইউটিউব, যত ধরনের প্ল্যাটফর্মগুলো আছে সমস্ত প্ল্যাটফর্মে দেখবেন যে এই অনেকে যারা সেলিব্রিটি রয়েছেন তারা এই ক্যাসিনোর অ্যাডভার্টাইজমেন্ট করে থাকেন। এখন এই যে ক্যাসিনোর অ্যাডভার্টাইজমেন্ট করলে দেখা যায় অসংখ্য টাকা পাওয়া যায়, এজন্য সেলিব্রিটিরা এই কাজ বেছে নিয়েছেন। আর প্রশাসনের যে ব্যাপারগুলো সেটা হচ্ছে একটা দেশ থেকে চাইলেই এটা বন্ধ করা সম্ভব। যে ক্যাসিনো যে অ্যাপস বা ওয়েবসাইট রয়েছে সেটা ওই দেশে চলবে না, তখন হচ্ছে এটা ওই দেশের কান্ট্রি লক করে দিতে পারে। যেমন দেখবেন যে গ্রামীণ সিম থেকে যারা এমবি কিনে যারা সার্চ করবেন, খারাপ ভিডিও কিন্তু আপনি দেখতে পারবেন না, ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করবে না, তার মানে লক করা আছে। তো আবার দেখেন যে ইন্ডিয়াতে টিকটক ব্যান করা আছে, সেখানে ভিপিএন দিয়ে ইউজ করতে হয়। তো এখন এই যে ক্যাসিনো সাইটগুলো এটা সরকার কেন বন্ধ করে না? কারণ ওই ক্যাসিনো কোম্পানিগুলো প্রত্যেকটা দেশকে মোটা অঙ্কের টাকা দিয়ে থাকেন, যে কারণে যেহেতু ওরা অনেক টাকা ইনভেস্ট করেন, সে কারণে এটা সরকারেরও লাভ হয়, সরকারও এটা কিছু বলে না, প্রশাসনও কিছু বলে না। তো এই হচ্ছে অবস্থা। তা না হলে এটা সমাজে এমনভাবে ছড়াইছে, বিকাশ, নগদ, রকেট এর মাধ্যমে ডিপোজিট করা যায়। প্রশাসন চাইলেই বা সরকার চাইলেই এজেন্টদেরকে খুব সহজেই ধরে ফেলাইতে পারে, তাই না? এটা খুব সহজেই এটা করা সম্ভব। এই যে হাজার হাজার কোটি টাকা ব্যাংকের মাধ্যমে লেনদেন হইতেছে, বিকাশ, নগদ, রকেট, এরপরে ডাচ বাংলা, বিভিন্ন ব্যাংকের মাধ্যমে। তো এই যে তারা হচ্ছে এটা করে না, কারণ হচ্ছে তারা এটা করলে তাদের লস, আর না করলেই তাদের লাভ, কারণ এখানে প্রচুর পরিমাণ অর্থ ইনকাম করা যায়। আর দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা, এই প্রশ্ন লাস্ট ফিনিশিং হচ্ছে এটা এই দেশ থেকে বন্ধ হবে না রে ভাই। এটা আমরা অনেক চেষ্টা করতেছি, এটা প্রশাসনের পক্ষ থেকে বা সরকার প্রধানের পক্ষ থেকে। এর আগে যারা সরকার প্রধান ছিল তারাও এই বিষয়ে কোনো ভূমিকা রাখেনি। তো এখন 2 নম্বর প্রশ্নটা আসি, সেটা হচ্ছে যে এই জুয়া কিভাবে ছাড়বো? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আমরা যদি 1000 কমেন্ট আসে আমাদের কাছে, এই 1000 কমেন্টসের মধ্যে প্রায় 300 কমেন্টস থাকে হচ্ছে যে প্রিন্স ভাই, জুয়া খেলে অনেক টাকা শেষ করে ফেলাইছি, নেশাটা এমনভাবে গ্রাস করছে যে এখান থেকে কোনোভাবেই নিজেকে সরাইতে পারি না, বের করতে পারি না। কিভাবে এই জুয়া থেকে নিজেকে বের করব, এই প্রশ্ন অসংখ্য মানুষ করেছেন। দেখেন, আপনি জুয়া থেকে, আপনাকে যদি আমি প্রশ্ন করি যে আপনি জুয়া থেকে কেন বের হতে পারবেন না, সেটা আমাকে বলেন। আপনাকে এখানে প্রতিনিয়ত কষ্ট দেয়, এখান থেকে আপনার টাকাগুলো চলে যায়, আপনার মানসিক সমস্যা হয়, শারীরিক সমস্যা হয়, সামাজিক অবক্ষয়, নানা ধরনের সমস্যা আপনি এখানে সম্মুখীন হন। এটা জানার পরে, এটা বোঝার পরেও আপনি এটার মধ্যে কেন থাকবেন? এটা থাকবেন কেন? জুয়া কিভাবে ছাড়বেন সেটা তো পরের কথা। আমার কথা হলো জুয়ার মধ্যে আপনি থাকবেন কেন? এটা হারাম পন্থা। তো এই পন্থা আপনি বেছে নেবেন, তাই না? তো এই জন্য আপনি যদি নিজেকে মনে করেন যে এই জুয়া থেকে নিজেকে সরায় ফেলাইবেন, এখন আপনার অনেক টাকা লস হয়েছে, এই লসের কারণে আপনি এখান থেকে সরতে পারতেছেন না, এটাই তো আপনার প্রশ্ন, তাই না? যে প্রিন্স ভাই, লস তো হয়ে গেছে, এখন টাকা হইলেই তো এটার মধ্যে আইসা ডিপোজিট করি। এখন সমস্যা তো হচ্ছে যে আপনার টাকার সমস্যা, যে টাকা আসলেই আপনি ডিপোজিট করেন। এখন এই যে টাকার মূল্যায়নটা আপনি বুঝেন না,
আপনার কাছে টাকা ইনকাম করেন কষ্ট করে, কিন্তু একদম নিজেও কি ভালো কিছু খান না, এক প্যাকেট বিরিয়ানি কিনাও কি আপনি খান না, অথচ এই অনলাইন জুয়ার মধ্যে আপনি টাকাগুলো প্রতিনিয়ত শেষ করে ফেলাইতেছেন। মুড়ি যেভাবে খায় মানুষ সেভাবে, মানে 1 মাস আপনারা ইনকাম করেন অনেক কষ্ট করে, সেই 1 মাস ইনকামের কষ্টের টাকাগুলো আপনি শেষ করে ফেলান হচ্ছে একদিনে। গতকালকের একটা প্রোগ্রাম আপনারা দেখেছেন যে এক পুলিশ অফিসার ভাই, তার 1 মাসের স্যালারি তিনি এই জুয়া খেলে সব টাকা শেষ করে ফেলেছে। এখন এই যে আমাদের প্রোগ্রাম দেখে অসংখ্য মানুষ তারিখ সহ লিখে যায় যে প্রিন্স ভাই আজকের পর থেকে আর এই অনলাইন জুয়া এই ভয়ানক আসক্তর মধ্যে আর নিজেকে নিব না। অসংখ্য মানুষ কিন্তু এখান থেকে ফিরে আসে, কারণ প্রত্যেকটা জিনিসের একটা শেষ আছে। কিন্তু আপনি জুয়া খেলেন, ছাড়তে পারতেছেন না কোনোভাবেই। আপনি কেন ছাড়তেছেন না? আপনাকে তো আমরা ভালো করতে পারবো না যদি আপনি নিজে না ভালো হন। আমরা চেষ্টা করতেছি, আপনি ভিডিও দেখতেছেন, শুনতেছেন, ওই ভিডিও শোনার পরে আপনি আবার খেলা আসক্ত হন। অনেকে দেখি যে রাত 3টা 4টার সময় আমাদেরকে মেসেজ দেন, ওই সময় ভিডিওতে কমেন্টস আসে। তার মানে যারা এই জুয়ার সাথে আসক্ত তাদের ঘুম নাই তাদের চোখে, তারা রাত 3টা 4টা 5টা এই সারা রাত ভরে, দিনে তো খেলেই এরপর হচ্ছে সারা রাত ভরে তারা এই জুয়া খেলতে থাকে। তার মানে এই যে খেলার যে আসক্ত, এটা যারা জুয়া খেলে তাদের ব্লাডের সাথে, মানে রক্তের সাথে এটা এমনভাবে মিশে যায় যে সে চাইলেও এই অনলাইন ক্যাসিনো বা অনলাইন বেটিং, গেমলিং এগুলো থেকে নিজেকে সরাইতে পারে না। এই জন্য আমি সকলকে অনুরোধ জানাবো যারা এই জুয়ার সাথে আসক্ত, যে ভাই নিজেকে আর কত ক্ষতি করবেন, আপনি নিজেকে আর কত ক্ষতি করবেন। যদি মনে হয় যে না অনেক হয়ে গেছে, এখন এখান থেকে নিজেকে সরানো দরকার, এখন অনেকটা বুঝ হয়েছে, এরকম না যে আপনি তো বহু চেষ্টা করছেন, বহু টেকনিক খাটাইছেন, কোনো টেকনিকে তো আপনাকে এখান থেকে উইন দিতে পারে না। তো সব টেকনিক, সব চেষ্টা যেহেতু আপনার এখানে ব্যর্থ, তো ব্যর্থর চেষ্টা মানুষ আর কতকাল বা কয়দিনই করে, তাই না? এই ব্যর্থ চেষ্টাকে সামনের দিকে না নেওয়াই উত্তম। আপনি টাকার গুরুত্ব বুঝতে শিখুন। আমি যদি আপনাকে বলি যে ভাই আপনার পকেট থেকে 100 টাকার নোট একটা বের করুন, আপনি বের করলেন, এরপরে আমি আপনাকে বললাম যে সেই টাকাটা এখন হাত দিয়ে ছিঁড়ে টুকরো করে ফেলে দিন, আপনি কিন্তু সেটা করবেন না, কারণ আপনার 100 টাকা দিয়ে আপনি অনেক কিছু কিনতে পারবেন, আপনার মায়া আছে। কিন্তু অনলাইন ক্যাসিনোতে আপনি হাজার টাকা ডিপোজিট করে এভাবে শেষ করতেছেন, সেখানে মায়া লাগে না, কারণ হচ্ছে ওটা একটা ভার্চুয়াল মাধ্যম, মানে সেই টাকাটা ওখানে ধরা যায় না, ছোঁয়া যায় না, দেখা যায় একটা সংখ্যা। আপনি ডিপোজিট করলেন আপনার কষ্ট অর্জিত টাকা দিয়ে, আপনার গেমিং অ্যাকাউন্টে আসলো হচ্ছে মানে শুধু কিছু সংখ্যা আসলো, তার মানে ওই সংখ্যা আপনি শেষ করে ফেলান, যে কারণে আপনার কষ্ট লাগে না ভার্চুয়ালভাবে। তো কষ্টটা লাগে তখন যখন টাকাটা আপনি লস করে ফেলেন, তখন হচ্ছে আপনার কষ্ট, এরপরে মন মানসিকতা খারাপ, বিভিন্ন সমস্যায় আপনি অন্তর্ভুক্ত পরে হন। এই জন্য আমি বলি যে প্রত্যেকটা জিনিসের তো শেষ থাকে, আপনাকে অবশ্যই এখান থেকে বেরিয়ে আসতে হবে। আপনি যদি নিজেকে না বের করতে পারেন, আমরা হয়তো বা আমরা চেষ্টা করি, বলি আপনাদেরকে যে এখানে কোনো মানুষ, দেখেন আমাদের এই অনলাইন যে ক্যাসিনোর যে সিরিজটা আছে, এই সিরিজটা চলতেছে প্রায় 6 মাসের বেশি হয়েছে। এর আগে অল্প প্রোগ্রাম আসতো, কিন্তু একটা সিরিজ যে শুরু হয়েছে সেটা 6 মাস হয়েছে। এই 6 মাসে আমরা একজন খেলোয়াড়কেও আমরা পাইলাম না যে যারা এই জুয়া খেলে বা এই ক্যাসিনোর মধ্যে থেকে নিজেকে মানে ভালো অবস্থানে রেখেছে, এরকম একজন ব্যক্তি আমরা পাইনি। কিন্তু যারা এই যে দেখলাম যে যারা লাইফ স্টোরি বলে, আপনারা শুনেছেন যে এখান থেকে লাখ টাকা মানুষের কষ্ট অর্জিত টাকা
এই প্রবাসী থেকে বা বাংলাদেশে বা ইন্ডিয়া থেকে অসংখ্য মানুষ আমাদের প্রোগ্রামগুলো শুনেন। তো দেখলাম যে সবাই এখান থেকে লুজার হয়ে যায়। এই জন্য আমি আপনাকে বলবো যে অনেক হয়েছে, এখন একটু নিজেকে শান্ত করুন, নিজেকে এই জুয়া থেকে বের করুন। যদি সেটা করতে আপনি ব্যর্থ হন তাহলে আপনি শেষ হয়ে যাবেন, আর যদি এটা করতে সক্ষম হন তাহলে আপনি সফল হয়ে যাবেন। আপনার যা লস হয়েছে এর চাইতে আপনি বেশি আল্লাহ আপনাকে দিবে, এটাই আমরা আশা করি বা এটাই আমাদের বিশ্বাস। তো এই গুরুত্বপূর্ণ দুইটা প্রশ্ন আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং এই কথাগুলো যথাযথ আমলে নিয়ে এটা মানার চেষ্টা করবেন। তো আমাদের প্রোগ্রামগুলো নিয়মিত যারা দেখেন সকলকেই আমি ধন্যবাদ জানাচ্ছি। আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই এই চ্যানেল এবং আমাদের প্রিন্স ফরহাদ 0.2 এখন যেটা দেখতেছেন এবং প্রিন্স ফরহাদ এই দুইটা চ্যানেলই সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহ ইল্লা বিল্লাহ। যারা নামাজ পড়েন না নামাজ পড়ে নিন।